বন্ধুরা, আইপিএলে কেকেআরের খেলা মানে দুজনের মুখ সবার আগে ভেসে ওঠে সুনীল নারিন ও আন্ডে রাসেল। নারিন কিন্তু তার পুরনো ফর্ম আস্তে আস্তে ফিরে পাচ্ছে, কিন্তু রাসেল সে তো তার ফর্মের ধারে কাছেও নেই। তাই আমরা সমর্থকরা চাইবো, রাসেল তুমি তাড়াতাড়ি পুরনো ফর্মে ফিরে এসো, তোমার খেলা দেখবো বলেই তো বসে থাকি। তো তোমাদের এই আশাটা বা আমাদের এই আশাটা এবার কিন্তু পূরণ হতে চলেছে, এবং নেক্সট ম্যাচেই আমরা রাসেলের সেই বিধ্বংসী ঝলক দেখতে পেতে চলেছি। তো সেটা কিভাবে সম্ভব সে বিষয়ে কথা বলার আগে, তোমরা যদি রাসেলের ফ্যান হয়ে থাকো তাহলে অবশ্যই কমেন্টে আমি কেকেআর লিখে কমেন্ট করে দেবেন, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিন। তো কেকেআর মোট 6টা ম্যাচ খেলেছে, যার মধ্যে 3টে জিতেছে 3টে হেরেছে, এবং পয়েন্ট টেবিলের একেবারে 5 নম্বর স্থানেই অবস্থান করছে। তো এই 6 ম্যাচে রাসেল ছাড়া কেকেআরের প্রায় প্রতিটি খেলোয়াড়ই কিন্তু ভালো ফর্মে রয়েছে। সুনীল নারিন সে তার ব্যাটিং বোলিং দ্বারা সকলকে প্রভাবিত করেছে। অধিনায়ক রাহানেও ভালো ভালো শট খেলছে, বড় বড় ছক্কা মারছে। ভেঙ্কটেশ আয়ার প্রথম কয়েকটা ম্যাচে ফর্মে না থাকলেও এখন সে তার প্রতিটি ম্যাচে রান করে যাচ্ছে কেকেআরের হয়ে। বোলিংয়ে বৈভব আরোরা উইকেট তুলছে, হর্ষিত রানাও উইকেট তুলছে, বরুণ চক্রবর্তী সেও তার স্পিন দিয়ে উইকেট তুলছে। ভালো বোলিং করছে সবাই, কিন্তু রাসেল এখনো পর্যন্ত তার ফর্মের ধারে কাছেও নেই। তবে এর জন্য কিন্তু কিছুটা দায়ী হচ্ছে রাহানে, কারণ রাহানে একজন ক্যাপ্টেন হয়ে রাসেলকে ঠিকঠাক বুঝেই উঠতে পারছে না। রাসেলের বোলিংটাকে কিভাবে ইউজ করতে হবে সেটাও কিন্তু সে খুঁজে পাচ্ছে না। তবে পাঞ্জাবের বিরুদ্ধে রাসেল সব সময় জ্বলে ওঠে, এটা আমরা সবাই জানি এবং দেখেওছি আগে। তাই আমরা আশা করছি শ্রেয়স আয়ারের অধিনায়কত্বে যে পাঞ্জাব টিমটা ভালো খেলছে, সেই পাঞ্জাবের বিরুদ্ধে কেকেআর আবারও রাসেলের ব্যাটের উপর নির্ভর করে পাঞ্জাবকে হারাবে, এবং রাসেলও তার পুরনো ফর্ম ফিরে পাবে। তো এই আশাটাই কিন্তু আমাদের পূরণ হোক তাড়াতাড়ি, সেটাই আমরা চাইছি।